আলু বেগুন দিয়ে একটা মলা মাছের চচ্চড়ি হবে। এখানে আছে মলা মাছ, মলা ঢেলা, খাইলে মেলা, থাকবে না কোনো রাত কানা, চোখের দৃষ্টিশক্তি বাড়বে, ভিটামিন, প্রচুর ভিটামিন এ সমৃদ্ধ খাবার। তো আজকে মলা মাছ দিয়ে আমরা আলু বেগুনের একটা চচ্চড়ি করব, যেটি গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। প্রথমে আমরা এই কেটে রাখা আলু আর বেগুনগুলো নিলাম, এটার সঙ্গে দিয়ে দিব পেঁয়াজের কুচি আর মরিচের ফালি। এবার এটার সঙ্গে দিয়ে দিচ্ছি মলা মাছটা, যেটা আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার তেল দিয়ে এটাকে মাখাবো। তো মশলার এই তরকারিটা যতক্ষণ এভাবে হাতে মাখাবেন, তরকারির স্বাদটা তত ভালো হবে। মশলাগুলো একেবারে লেগে যাবে সব সব তরকারির ভিতরে। এরকম গ্রামের বাড়িতে বেশি এইভাবে হাতে মেখে তারপরে এই চচ্চড়িটা করা হয়, শহরে খুব একটা দেখা যায় না। তবে আমরা সয়াবিন তেল ব্যবহার করেছি, সর্ষের তেলটা ব্যবহার করলে আরো মজা লাগে। যত বেশি মাখাবেন তত বেশি মজা। তো একটু সময় নিয়ে মাখাবেন। তো পানিটা দিতে হবে একেবারে যতটুক তরকারি ঠিক ততটুক পানি। সো ফ্লেমটা স্টার্ট করে দিলাম। সেই একটু মিডিয়াম আছে, 10-15 মিনিট লাগবে এটা হতে। তো আমাদের চচ্চড়ি রান্না হয়ে গেছে। এবার পানিটা কিন্তু এই যে তলায় কোনো পানি থাকবে না, এই চচ্চড়ি একটু পোড়া পোড়া হবে, মানে পুড়ে যাবে না, বাট পানি থাকবে না কড়াইয়ের নিচে। এই পর্যায়ে আমরা এখন রান্না শেষ করছি। তো আমাদের চচ্চড়ি ডান। মলা মাছের চচ্চড়ি, হ্যাঁ। জোস, সেই স্বাদ।